নতুন অস্ত্র দিয়েই কি তাহলে যুক্তরাষ্ট্রের মূল কেন্দ্রে হামলা চালাতে যাচ্ছে ইরান? কারণ দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির জ্যেষ্ঠ সদস্য আলাউদ্দিন বোরুজের্দি হুঁশিয়ার করেই জানিয়েছেন, হোয়াইট হাউসও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আর নিরাপদ স্থান নয়। এমনকি যুক্তরাষ্ট্রের শাসকও সম্প্রতি শঙ্কা প্রকাশ করেই জানিয়েছেন যে তাকে হত্যা করার জন্য গভীর পরিকল্পনা সাজিয়েছে তেহরান। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বলয় ভেদ করতে সফল হবে তো ইরান? প্রশ্ন হলো, কতটা ভয়ঙ্কর ইরানের সামরিক বহরের নতুন অস্ত্র? ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেই যেন বিশাল বড় ভুল করে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার মাসুল এখন হারে হারে টের পাচ্ছে ইহুদিবাদীরা। কারণ নিজেদের প্রিয় নেতার রক্তের প্রতিটি ফোঁটার হিসাব করায় গণ্ডায় বুঝে নেবারই যেন শপথ নিয়েছে ইরানিরা। কিন্তু সেই পরিকল্পনায় কতটা সফল হতে পারবে ইরান? বিভিন্ন জটিল বিষয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করার সূচনা হিসেবে গত মাসে ইরানের সাথে সাময়িক সমঝোতা চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু এক মাস পার না হতেই তেহরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসী হয়ে উঠে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যার কারণে এক প্রকার ভেস্তে যায় ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হওয়া সমঝোতা চুক্তিটি। তবে শত্রুপক্ষের প্রতিটি গতিবিধির দিকে কড়া নজর রেখেই যুদ্ধবিরতির সময়টাকে ভালোভাবেই কাজে লাগিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বিষয়ে তথ্য হালনাগাদ করেছে ইরান, এমনটি জানিয়ে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গের এক দীর্ঘ ইতিহাস রয়েছে যুক্তরাষ্ট্রে। হরমুজ প্রণালীর মধ্য দিয়ে অনুমোদনবিহীন নৌপথ তৈরির ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন। তবে এটির নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। যুদ্ধবিরতির মাঝেই আমরা সামরিক প্রস্তুতি সেরে ফেলেছি, অস্ত্রের নতুন সক্ষমতাও অর্জন করেছে ইরান। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা তৎপর আমাদের সেনাবাহিনী। এই অঞ্চলকে মার্কিনীদের হস্তক্ষেপ মুক্ত করাই আমাদের লক্ষ্য। 12 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের তাড়ানোর মাধ্যমে কি নিজেদের লক্ষ্য পূরণ করবে ইরান? সাম্প্রতিক যুদ্ধেই পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর নাজেহাল অবস্থা বানিয়েছিল ইরান। বিশ্লেষকদের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিনীদের ক্ষমতার কেন্দ্রকেই নড়বড়ে করে দিতে সফল হয়েছে তেহরান। যদিও এর মাধ্যমেই যে ইরানের লক্ষ্য এখনো পূরণ হয়নি তা দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির জ্যেষ্ঠ সদস্য আলাউদ্দিন বোরুজের্দির মন্তব্য থেকেই স্পষ্ট হয়েছে। তার মতে, আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়াই আমাদের মূল লক্ষ্য। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বিশ্বের কোনো স্থানই আর নিরাপদ নয়। এমনকি হোয়াইট হাউসও সেই তালিকা থেকে বাদ পড়েনি। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তাহলে কি ট্রাম্পকে লক্ষ্য করেই হামলা চালাতে যাচ্ছে ইরান? রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন যে তাকে হত্যা করার জন্য ফাঁদ বানিয়েছে ইরানের সামরিক বাহিনী। এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও তাদের প্রতিবেদনে দাবি করেছে যে মেক্সিকান সশস্ত্র গোষ্ঠী এবং বিদেশে বসবাসকারী ইরানের নাগরিকদের মাধ্যমেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে তেহরান। যদিও এ পর্যন্ত বহুবার আততায়ীর হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের শাসক, তবে প্রতিবারই প্রাণে বেঁচে গেছেন ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।